সরাসরি চলে যাব তালডাঙ্গায়। শুভেন্দু অধিকারী সেখানে কি বলছেন শোনাবো আপনাদের। সবাইকে সাহায্য করা দরকার, তাই ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে বলেছে এই মাসে যদি আপনার বাড়িতে মহিলা ভাতা, বার্ধক্য ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি সব মিলিয়ে ৬,০০০ টাকা ঢুকে থাকে, ১ জুন বিজেপি সরকার মে মাসে হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে, আপনার বাড়ির অ্যাকাউন্টে ১২,০০০ টাকা ঢুকবে। কিভাবে? মহিলারা আর ১,৫০০ নয়, মহিলারা পাবে ৩,০০০। আর কি মহিলাদের জন্য? সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, ৩৩% চাকরিতে বোনেরাই নিযুক্তি পাবে। ১০০টা রাজ্য সরকারের চাকরি ৩৩টা হবে আমার বোনেরা পাবে। আর কি ৭৫ লক্ষ লাখপতি দিদি বিহারের মতো তৈরি করা হবে। ভারতবর্ষে ১১ কোটি উজালার গ্যাস পায়, মা বোন দিদিরা ৪০০ টাকা কমে গ্যাস কেনে। এই রাজ্যে প্রধানমন্ত্রী ১,২৯,০০,০০০ মা বোন দিদিকে উজালা ১-২ দিয়েছেন। আরো ১৫ লক্ষ দরখাস্ত পড়ে আছে, মে মাসের মধ্যে আরো ১৫ লক্ষ উজালা ৩ আপনারা পাবেন মা বোন দিদিরা। শুধু কি তাই, উচ্চ মাধ্যমিক পড়ার পরে স্নাতক স্তরে পড়তে চাইলে এককালীন ৫০,০০০ টাকা বিজেপি সরকার দেবে শুধু ছাত্রীদেরকে। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ১৫,০০০ টাকা দেওয়া হবে। আমার বেকার যুবকরা, মমতা ব্যানার্জি বলেছে ভোটের আগে কিছু জনকে দিয়েছে, বেশিরভাগই পাইনি, ১,৫০০ টাকা মাসে। আমরা ১,৫০০ টাকা নয় ৩,০০০ টাকা দেব আপনাদের। মমতা ব্যানার্জি বলেছে ৫ বছর দেব, উনি দিতে পারবেন না। ১৩ সালে ১৭ লক্ষ অ্যাপ্লিকেশন ছিল, ১ লাখের বেশি কেউ পায়নি, ১ বছর পেয়েছে, তারপরে তালা চাবি লাগিয়ে বন্ধ করে দিয়েছে। কারণ এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, সারাদিন শুধু মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। আমরা ৩,০০০ টাকা দেব। জয় জয় হে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আলিপুর জেলার যে সবুজ চা বাগান, একদিকে বক্সা, অন্যদিকে জয়ন্তী, অন্যদিকে জয়গাইগাঁও, অন্যদিকে কুমারগ্রাম থেকে শুরু করে সব এলাকায়, প্রকাশিক বাড়িকেও আমি দেখতে পাচ্ছি, ওর নামটা বলতে ভুলে গেছি, সবাই আছে এখানে। মৃদুল থেকে শুরু, আমাদের এখানে মৃদুল থেকে শুরু করে, আমার বাবলু থেকে শুরু করে, নারায়ণ থেকে শুরু করে সবাই আছে, আমার সমস্ত নেতৃবৃন্দরা আছে। সবার নাম না বলতে পারার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি নিজেকে একজন তৃণমূল কর্মী বলে ভাবি এবং আমি বিশ্বাস করি তৃণমূল কর্মীদের শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করার। একমাত্র পার্টি যারা টাকা দিয়ে নয়, যারা জীবন দিয়ে পার্টিকে ভালোবাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি 1.5 মিনিটের একটা আদিবাসীদের নিয়ে একটা গান বানিয়েছি, আপনাদের এখানে ইন্দ্রনীলকে আপনারা ফাংশানে ডাকান, ওই গেয়েছে, কিন্তু কথা ও সুর আমার। আপনারা সব মা বোনেরা যদি তালে তাল দেন আমি খুব খুশি হব। ভাইরাও তাল দিতে হবে কিন্তু। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। स्वामी विवेकानंद की धरती पर टीएमसी के संरक्षण में धड़ल्ले से गौ हत्या होती है, गौ हत्या होती है, लेकिन बीजेपी का संकल्प है गाय नहीं कटने देंगे, हिंदुओं को नहीं कटने देंगे। नहीं कटने देंगे। हमारा संकल्प है जो अराजकता यहां पर टीएमसी, कांग्रेस और कम्युनिस्टों ने
इसी प्रकार की अराजकता 2017 के पहले उत्तर प्रदेश में भी थी। बहन और भाइयों, वहां पर्व और त्योहार के पहले उपद्रव हो जाता था, गुंडागर्दी चरम पर थी, बेटी और व्यापारी दोनों सुरक्षित थे, विकास का पैसा वहां की तत्कालीन सत्ताधारी दल के लोग हजम कर जाते थे, गरीबों की जमीनों पर कब्जा होता था, लैंड माफिया, सैंड माफिया, कोल माफिया, कैटल माफिया एक पूरे सिस्टम को कैप्चर किया हुआ था और चारों ओर जनता करा रही थी। बहन और भाइयों, राम जन्मभूमि आंदोलन के दौरान तत्कालीन सत्ताधारी दल के द्वारा ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কথা দিলাম বিজেপি সরকার হলে ধর্ষণ নামক শব্দটি বাংলাতে অতীত হবে। আর যদি কোনো লোক এই পাপ কাজ করেন, বিজেপি সরকার সকালে জমা নেবে, বিকালে খরচ করে দেবে, কোর্টে পাঠানোর দরকার হবে না। আমরা আগামী দিনে সরকার এলে কামদুনি, পার্কস্ট্রিট, হাঁসখালি, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, ভোক্তই, সন্দেশখালী, আরজিকর, কসবা, দুর্গাপুর মেডিকেল কলেজ, রামপুরহাট সহ গোটা রাজ্যে মা বোন কন্যাদের উপর যত অত্যাচার হয়েছে সুপ্রিম কোর্টের রিটার্ন জাজকে দিয়ে যারা এই বার বেলায় আজকে বৃহস্পতিবার, সময় এখন 3টে, 10:30 11টা থেকে সবাই লোক আসা শুরু হয়েছে। যারা 5 ঘন্টা ধরে সবাই আসে বা বসে থাকে, তারা অভিষেক ব্যানার্জিকে দেখতে বা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে 23 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়াফুলকে জিতানো এবং উভয়কেই, মানব বড়ুয়া, পীযূষ পণ্ডা দুজনকেই ব্যাপক ব্যবধানে জিতিয়ে 21-এর প্রতিশোধ নেব। যে সংখ্যায় মানুষ রয়েছে আজকে মাঠে, যদি জোড়া ফুলের বোতামটা টিপে দেয় না 23 তারিখ গিয়ে, তাহলেই বিরোধীদের, বাংলা বিরোধী বহিরাগত নেতাদের জামানত বাজেয়াপ্ত হবে, গাছে গোবরে হবে। যারা মাঠে আছে, শুধু মাঠে যে সংখ্যায় মানুষ আছে, যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, বিজেপি ভোকাটটা পাগলা খাবি কি ঝাঁঝে পড়ে যাবে। আজকে তো ছোট্ট ট্রেলার দেখালাম, তৃণমূলের শক্তিশালী ঘাঁটি মানব বড়ুয়াকে ভূপতিনগরে যে বোমা বিস্ফোরণ হয়েছিল 2022 সালে, যেখানে 3 জন তৃণমূল কর্মী মারা গেছিল, সেখানে এনআইএ নোটিশ দিয়ে ডাকা হয়েছে আজ থেকে 10 দিন আগে। নির্বাচনে লড়াইয়ের মানসিকতা ভেঙে নেওয়া। আরে আমরা জোড়াফুল তৃণমূল, যত তুমি মারবে লড়াইয়ের ভাষা তত তীব্রতর হবে, জেদ তত বাড়বে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশনকে লাগিয়ে কোনো লাভ নেই। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ভুলবে। আমি আপনাদের খালি এতটুকু কথা বলে যাব, আমি যখন কোনো কথা বলি আমি ভেবে বলি আর কথা দিলে কথা রাখি। নতুন বছর গতকাল শুরু হয়েছে, আজকে বৈশাখ মাসের 2য় দিন, কাল পয়লা বৈশাখ ছিল। নতুন বছরে নতুন সংকল্প, নতুন প্রতিশ্রুতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।